হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো রেগুলার সকালের মতো আজকেও সকাল 7টায় তোমাদের বাছাই করা 30টি প্রশ্ন থাকছে ইন্ডিয়ান পলিটির উপর, এবং ইন্ডিয়ান পলিটির এটা 2 নাম্বার ভিডিও। সম্পূর্ণটাই আমাদের বাইলিঙ্গুয়াল হচ্ছে, PYQ সেশন আকারে। আর যারা এখনও PDF পাওয়ার জন্য আমাদের সঙ্গে জয়েন হচ্ছ, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যাও, যেটা আমাদের ডেসক্রিপশানে দিয়ে দেওয়া রয়েছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা। ঠিক আছে, তো আমাদের রুটিনটা একটুখানি দেখে নিই। রেগুলার সকাল 7টায় ভিডিওর আকারে থাকছে GA অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, একদিন থাকছে হিস্ট্রি, পরের দিন জিওগ্রাফি, তারপর দিন পলিটি, তারপর দিন ইকোনমিক্স, তারপর দিন এই রকমভাবে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এইভাবে 7 দিনে 7টা রকম ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ উইথ বাইলিঙ্গুয়াল। সম্পূর্ণটা বাংলা এবং ইংরেজি দুটো সেশনেই থাকছে। ঠিক আছে, ইংরাজির ভিডিও পেয়ে যাচ্ছ তোমরা সন্ধ্যে 7টাতে। সায়েন্সের স্পেশাল ভিডিও, রেলওয়ে স্পেশাল এটা চালু হচ্ছে নেক্সট উইক থেকে রাত 8টায়, এবং সর্বোপরি ম্যাথামেটিক্স GI ডাউট ক্লিয়ারিং সেকশন সহ সম্পূর্ণ লাইভ সেকশন তোমরা পেয়ে যাচ্ছ রাত 10টা থেকে 11টা পর্যন্ত। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ক্লাসের রুটিন। এই অ্যাকর্ডিং আমাদের ভিডিও বা লাইভ সিরিজগুলি চলছে। যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও। তো দেখো, আজকে ইন্ডিয়ান পলিটির 1 নাম্বার কোয়েশ্চেন, অর্থাৎ সেশন 2 এর 1 নাম্বার কোয়েশ্চেন বলা হয়েছে, দ্য ড্রাফটিং অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ কমপ্লিটেড অন, অর্থাৎ সংবিধানের খসড়া সম্পন্ন হয় 26শে জানুয়ারি 1950, 26শে ডিসেম্বর 1949, 26শে নভেম্বর 1949, নাকি 30শে নভেম্বর 1949। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3, 26 নভেম্বর 1949। ঠিক আছে, ফার্স্ট কান্ট্রি টু মেক কনস্টিটিউশন ইজ, অর্থাৎ সংবিধান প্রণয়নকারী প্রথম দেশ ইংল্যান্ড, ভারত, ইংল্যান্ড, USA নাকি শ্রীলঙ্কা। অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, USA হচ্ছে প্রথম সংবিধান প্রণয়ন হয় USA-তে। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতির অভিশংসনের পদ্ধতি গৃহীত হয় USA থেকে, USSR অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে, UK অর্থাৎ ইউনাইটেড কিংডম থেকে, নাকি ফ্রান্স থেকে। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 1, USA থেকে এই রাষ্ট্রপতি অভিসংশোধনের এই যে পদ, এইটা কিন্তু গৃহীত হয়েছে। তো এই যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি, সম্পূর্ণ কোশ্চেনগুলো কিন্তু PYQ সেশন। ঠিক আছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের CGL, ঠিক আছে, CGL, CHSL, MTS সহ রেলওয়ে সহ সমস্ত পরীক্ষায় আসা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি, যেগুলো 2024-এ যে পরীক্ষাগুলো হচ্ছে তোমরা জানো 2024-এ প্রচুর পরীক্ষা রয়েছে, তো এর জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো রেগুলার 7টায় এই ভিডিওগুলো তোমরা পেয়ে যাচ্ছ। 4 নম্বর কোশ্চেন দেখো, গণপরিষদের চেয়ারম্যান কে ছিল? হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? ডক্টর BR আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, নাকি বল্লভভাই প্যাটেল। অপশন নাম্বার 2 হয়েছে আমাদের সঠিক উত্তর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 5 নম্বর কোশ্চেন দেখো, ভারতের সংবিধানে কয়টি অংশ আছে, কটা পার্ট আছে? ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন দেয়ার আর হাউ মেনি পার্টস? 12টি, 22টি, 18টি, নাকি 25টি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার D, 25টি পার্ট আছে। 6 নম্বর কোশ্চেন দেখে নাও, সংবিধানের ধারণাটি প্রথম উদ্ভূত হয়েছিল কোথায়? সুইজারল্যান্ড, ব্রিটেন, USA নাকি জাপান? তো অপশন নাম্বার 2 হয়েছে সঠিক উত্তর, ব্রিটেনে সর্বপ্রথম এই ধারণাটার উদ্ভাবন করা হয়। 7 নম্বর কোশ্চেন দেখো, গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর BR আম্বেদকর, নাকি জওহরলাল নেহেরু? তো অপশন নাম্বার 1 হয়েছে সঠিক উত্তর, সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, ডক্টর সচ্চিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের অস্থায়ী সভাপতি। ভারতের সংবিধানের খসড়া কমিটি লর্ড মাউন্টব্যাটেন, রাজেন্দ্র প্রসাদ, ডক্টর BR আম্বেদকর, নাকি পণ্ডিত জওহরলাল নেহেরু? তো অপশন নাম্বার 3 হয়েছে সঠিক উত্তর, খসড়া কমিটি আসলেই খসড়া কমিটির চেয়ারম্যান ইনি ছিলেন হচ্ছে গিয়ে ডক্টর BR আম্বেদকর। 9 নম্বর কোশ্চেন দেখে নাও, ভারতের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? একদম এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষায় দেয় ইন ডেপথে।
ঠিক আছে, রাষ্ট্রপতি নির্বাচন করা হয় মানে যে পদ্ধতিটা, এই পদ্ধতি কোন দেশ থেকে তুলে নেওয়া হয়েছে? ব্রিটেন, ইউএসএ, আয়ারল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, আয়ারল্যান্ড থেকে এটা তুলে নেওয়া হয়েছে। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন দেখে নাও। ব্যক্তি পরিবর্তন হতে পারে কিন্তু নিয়ম পরিবর্তন করা উচিত নয়, এর মূলনীতি নিরঙ্কুশ রাজতন্ত্রের মূলনীতি, সাংবিধানিক সরকারের মূলনীতি, অলিখিত সংবিধানের মূলনীতি নাকি প্রজাতন্ত্রের মূলনীতি? অপশন নাম্বার 2 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, সাংবিধানিক সরকারের মূলনীতি। ঠিক আছে, ব্যক্তি পরিবর্তন হতে পারে কিন্তু নিয়ম পরিবর্তন করা যাবে না। খুবই সুন্দর একটা লাইন এবং পরীক্ষায় প্রচুরবার এসছে এই কোশ্চেনটা, এই উক্তিটা তুলে। 11 নম্বর কোশ্চেন দেখো, এর অধীনে ভারতের গণপরিষদ স্থাপিত হয়েছিল কার অধীনে? সাইমন কমিশন, ক্রিপস প্রস্তাব, মাউন্টব্যাটেন পরিকল্পনা নাকি ক্যাবিনেট মিশন পরিকল্পনা? তো অপশন নাম্বার 4, এটা বুঝতেই পারছো কারণ এইগুলো সব স্বাধীনতার আগে ক্যাবিনেট মিশন পরিকল্পনাতেই অ্যাকচুয়ালি আমাদের স্বাধীন ভারতের গণপরিষদ স্থাপন করা হয়। 12 নম্বর কোশ্চেন দেখে নাও, বলা হচ্ছে গণতন্ত্রের উদারনৈতিক তত্ত্বের দুটি মৌলিক নীতি যা জন লোক জোর দিয়েছিলেন তা হলো সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার এবং সম্পত্তির অধিকার, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র এবং শ্রমিকদের অধিকার, জনপ্রিয় সার্বভৌমত্ব এবং সাংবিধানিক সরকার, নারী ভোটাধিকার এবং জনপ্রিয় সার্বভৌমত্ব। অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার এবং সম্পত্তির অধিকার। ঠিক আছে, তো চলে আসো পরের কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে ক্যাবিনেট সিস্টেম অর্থাৎ মন্ত্রী পরিষদ ব্যবস্থা এবং সম্মিলিত দায়িত্ব এর অবদান কি? মানে কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত নাকি ব্রিটেন? তো অপশন নাম্বার 4 হয়েছে সঠিক উত্তর, এটা হচ্ছে ব্রিটেনের। 14 নম্বর কোশ্চেন দেখে নাও, বলা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র বা ডিরেক্ট ডেমোক্রেসি ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্ট ইন হুইচ জনগণ সিভিল সার্ভেন্ট নির্বাচন করে, জনগণ সরাসরি তাদের প্রতিনিধি নির্বাচন করে, জনগণ সরাসরি দেশের নীতি নির্ধারণ এবং প্রশাসনে অংশ নেয়, সরকারি কর্মকর্তারা বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট লোকদের সাথে পরামর্শ করেন। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, জনগণ সরাসরি দেশের নীতি নির্ধারণ এবং প্রশাসনে অংশ নেন। চলে আসো 15 নম্বর কোশ্চেন, বলেছে ভারতে আইনি সার্বভৌমত্ব ন্যস্ত রাষ্ট্রপতি, বিচার বিভাগ, মন্ত্রিসভা নাকি সংবিধানের ওপর? তো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, সংবিধানের ওপর কিন্তু আইনি সার্বভৌমত্ব বজায় থাকে। 16 নম্বর কোশ্চেন দেখে নাও, নিচের কোন দেশের লিখিত কোনো সংবিধান নেই? যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি বাংলাদেশ? 16 নম্বর কোশ্চেনে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। ঠিক আছে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলতে ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্রের নাম হচ্ছে ইউএসএ, আর যুক্তরাজ্য হচ্ছে ইউকে। ঠিক আছে, দুটোকে মাথায় রাখতে হবে, দুটো অনেক সময় গুলে যায়। 17 নম্বর কোশ্চেন দেখে নাও, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে সাংবিধানিক প্রতিকারের অধিকার ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলে মনে করা হয়? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহরু নাকি সর্দার বল্লভভাই প্যাটেলকে? অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয়। 18 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে সংবিধান যখন ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করে তখন কি বোঝায়? সংবিধান যখন ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করে তখন কি বোঝায়? ধর্মীয় উপাসনা অনুমোদিত হয়, ধর্ম রাষ্ট্র দ্বারা পৃষ্ঠপোষকতা করা হয়, রাষ্ট্র ধর্মগুলিকে নাগরিকত্বের ব্যক্তিগত বিষয় হিসাবে বিবেচনা করে এবং এর ভিত্তিতে বৈষম্য করে না, এর কোনোটিই নয়। তো 18 নম্বর কোশ্চেনে অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, রাষ্ট্র ধর্মগুলিকে নাগরিকত্ব ব্যক্তিগত বিষয় হিসাবে বিবেচনা করে এবং এর ভিত্তিতে বৈষম্য কিন্তু করা হয় না। 19 নম্বর কোশ্চেন দেখে নাও, 26শে জানুয়ারি সংবিধান উদ্বোধনের তারিখ হিসাবে নির্বাচন করা হয়েছে, এর কারণ কি? এটা আমরা সবাই জানি কিন্তু এর কারণটা অনেকে আমরা জানি না। পরীক্ষায় প্রশ্ন আসছে এখান থেকে। এটি একটি শুভ দিন হিসাবে বিবেচিত হতো। এই দিনেই 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। কংগ্রেস 1930 সালে এটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিল নাকি এর কোনোটি নয়?
তো 19 নম্বর কোশ্চেনে অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 1930 সালে কংগ্রেস এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে প্রথম পালন করেছিল। 20 নম্বর কোশ্চেন দেখো, বলা হচ্ছে মেন্টের কোনটা আছে কম সুবিধা, ঠিক আছে, লোয়িং অ্যাডভান্টেজেস, বৃহত্তর অভিযোজন যোগ্যতা, শক্তিশালী রাষ্ট্র, জনগণের বৃহত্তর অংশগ্রহণ, কর্তৃত্ববাদের কম সম্ভাবনা। তো 20 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, শক্তিশালী রাষ্ট্র। 21 নম্বর কোশ্চেন দেখে নাও, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এলিমেন্ট অফ দ্য স্টেট, নিচের কোনটি রাষ্ট্রের উপাদান নয়, জনসংখ্যা, জমি, সেনাবাহিনী নাকি সরকার। তো অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, রাষ্ট্রের উপাদান নয় হচ্ছে সেনাবাহিনী। 22 নম্বর কোশ্চেন দেখে নাও, নিচের কোনটি ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য নয়, আধা ফেডারেল, ক্ষমতা পৃথকীকরণ, মৌলিক অধিকার নাকি অভিজাততন্ত্র। 22 নম্বর কোশ্চেনের অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অভিজাততন্ত্র বা অ্যারিস্টোক্রেসি। 23 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে সার্বভৌম সংসদের ধারণার উদ্ভাবন হয়েছিল ইংল্যান্ড, ভারত, ফ্রান্স নাকি জাপান থেকে। অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ইংল্যান্ড থেকে সার্বভৌম সংসদের ধারণার কিন্তু উদ্ভাবন হয়েছিল। এরপর দেখো 24 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে ভারতীয় সংবিধানের স্থপতি কাকে নির্বাচন করা হয়, মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু নাকি বি এন রাওকে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের স্থপতি হিসাবে নির্বাচন করা হয় বা বিবেচনা করা হয়। এরপর দেখো ভারতের সমসাময়িক তালিকা একটি সংবিধান, এর সংবিধান থেকে গৃহীত হয়েছে, কার সংবিধান থেকে গৃহীত হয়েছে, ইউএসএ, কানাডা, জার্মানি নাকি অস্ট্রেলিয়া। 25 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে। 26 নম্বর কোশ্চেন দেখে নাও, হোয়েন ওয়াজ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাপয়েন্টেড, ভারতের সঙ্গে অ্যাডপ্টেড, ভারতের সংবিধান কবে গৃহীত হয়, 15 আগস্ট 1947, 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1950 নাকি 2রা অক্টোবর 1952। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, 26শে নভেম্বর 1949 কিন্তু গৃহীত হয়েছিল। 27 নম্বর কোশ্চেন দেখে নাও, সাংবিধানিক প্রণেতাদের মন এবং আদর্শ এতে প্রতিফলিত হয়, কিসে প্রতিফলিত হয়, প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার নাকি রাষ্ট্রীয় নীতির নির্দেশাত্মক নীতি, অর্থাৎ ডিপিএসপির কথা বলা হচ্ছে, ঠিক আছে, এখানে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো 27 নম্বর কোশ্চেনের 1 নম্বর উত্তর হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ প্রিএম্বল বা প্রস্তাবনা। 28 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে কোন ভারত সরকার আইন প্রথমবারের মতো আইনসভায় কিছু নির্বাচিত প্রতিনিধিত্বদের অনুমতি দিয়েছে, ভারত সরকার আইন 1958, ভারত সরকার আইন 1909, ভারত সরকার আইন 1919, ভারত সরকার আইন 1935। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, ভারত সরকার আইন 1909। একক এবং ফেডারেল হিসাবে সরকারগুলির শ্রেণী বিভাগের ভিত্তি কি, আইনসভা এবং নির্বাহীর মধ্যে সম্পর্ক, নির্বাহী এবং বিচার বিভাগের মধ্যে সম্পর্ক, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক, সরকারের আইনসভা, নির্বাহী এবং বিচার বিভাগীয় শাখার মধ্যে সম্পর্ক। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, কেন্দ্রীয় অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক বা রিলেশনশিপ বিটুইন স্টেটস অ্যান্ড সেন্ট্রালস। আজকের লাস্ট কোশ্চেন অর্থাৎ 30 নম্বর কোশ্চেন দেখে নাও, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ, ভারতীয় সংবিধান হলো ফেডারেল, কোয়াসি ফেডারেল, ইউনিটারি নাকি প্রেসিডেন্সিয়াল, অর্থাৎ ফেডারেল, আধা ফেডারেল, একক নাকি রাষ্ট্রপতি। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, আধা ফেডারেল, ঠিক আছে, বা কোয়াসি ফেডারেল। তো আজকের জিকের ভিডিও এই পর্যন্তই। যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই ভিডিওটি একটা করে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, কমেন্ট করো তোমাদের পরীক্ষা সংক্রান্ত এবং ভিডিও সংক্রান্ত যা যা কোয়ারিজ থাকে এবং ভিডিওটিকে শেয়ার করো। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন থাকো, নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে। খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।